ইসকন সংগঠন। কি সংগঠন? ইসকন সংগঠন। এই ইসকনের মূল হচ্ছে ইন্ডিয়াতে। ইন্ডিয়ায় বসে তারা কিছু যুবককে, সুদর্শন যুবককে দেশে পাঠাইয়া মুসলমান নারীদেরকে প্রেমের ফাঁদে ফালাইয়া মুসলমান নারীদেরকে নষ্ট করার জন্য, মুসলমান নারীদের গর্ব নষ্ট করার জন্য, মুসলমান নারীর ঘরে যাতে কোনো আল্লাহওয়ালা বের না হয়, কোনো বীর পুরুষ বের না হয়, এই কারণে ইসকন সংগঠন তারা 80% সাকসেস হয়ে গেছে। আপনারা নেটের ভিতরে দেখেন, বিভিন্ন জায়গায় ইসকনের দ্বারা আমাদের মুসলমান বোনেরা দর্শিতা হইতেছে, মুসলমান বোনেরা দর্শনের শিকার হইতেছে। কিন্তু আমাদের নারীরা বুঝে না, তাদের যৌবনটাকে ওই ইসকনের সন্ত্রাসীদের সামনে, হিন্দুত্ববাদীদের সামনে তাদের যৌবনটাকে প্রকাশ করে। ইসকনের সংগঠন তারা বিবাহ করে না, প্রেমের ফাঁদে ফালাইয়া নারীদেরকে ভোগ করাই তাদের উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال رسول الله صلى الله عليه وسلم: لعن الله الناظر والمنظور إليه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. صدق الله العظيم. মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর ও সুজুদ, যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে আল্লাহ রব্বুল আলমিনের ফরজ বিধান জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে বসা, কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম পর্দার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে। পর্দার কথা যখন সামনে আসে, কিছু নাস্তিকরা, মোরতাদরা যুক্তি খাড়া করিয়ে নারীদেরকে এই বুঝ দেয় যে তোমাদেরকে আলেম ওলামারা পর্দার কথা বলে, পর্দা সম্পর্কে আলোচনা করে তোমাদেরকে তোমাদের অধিকার লঙ্ঘন করছে, অধিকার থেকে বঞ্চিত করছে। তাই ওই সমস্ত নাস্তিকদের যুক্তির প্রতিহত করার জন্য আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যুক্তির আলোকে পর্দার বিধান। যুক্তির আলোতে পর্দার বিধান। পর্দা আল্লাহ রব্বুল আলামিন
নারী পুরুষ নির্বিশেষে সকলের উপরে ফরজ করেছেন। নামাজ যেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, রোজা, যাকাত, হজ এগুলোকে যেভাবে ফরজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পর্দাটাকেও ফরজ করে দিয়েছেন। বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে নামাজ রোজার চাইতে পর্দার গুরুত্ব অত্যন্ত বেশি। কারণ যদি নামাজ কেউ না পড়ে তাহলে ব্যক্তি ক্ষতি হয়, তার নিজের ক্ষতি হয়, কিন্তু পর্দা যদি না করে এলাকা ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, যুব সমাজের ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়, সমাজ নষ্ট হয়। এদিক থেকে পর্দার গুরুত্ব নামাজ রোজার চাইতেও অত্যন্ত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতির জন্য পর্দাকে ফরজ করে দিয়েছেন, মুসলমানদের উপরে পর্দা ফরজ করেছেন এই জন্য যাতে মানব ফ্যাক্টরি, মানব কারখানা যাতে সুন্দর থাকে, মানব কারখানা যাতে সংযত থাকে, হেফাজত থাকে, এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন পর্দাটাকে ফরজ করে দিয়েছেন। মানব তৈরির কারখানা যদি ভালো হয় তাহলে এর ঘর থেকে দিনদার মুত্তাকি আল্লাহওয়ালা সন্তান জন্মগ্রহণ করবে। কিন্তু যদি মানব ফ্যাক্টরি খারাপ হয় তাহলে ওই ঘর থেকে মুত্তাকি আল্লাহওয়ালা আল্লাহর ওলি জন্মগ্রহণ করা সম্ভব নয়। গাছ যদি ভালো হয় তাহলে অবশ্যই ফল ভালো হবে। গাছ যদি খারাপ হয় কখনো ওই গাছ থেকে ভালো ফলের আশা করা যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন পর্দাটাকে এজন্যই ফরজ করেছেন যাতে মানব তৈরির ফ্যাক্টরি ভালো থাকে, মানব তৈরির ফ্যাক্টরি যাতে সংযত থাকে, হেফাজত থাকে। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন পর্দাটাকে ফরজ করেছেন। পর্দা কার কার সাথে পর্দা করা ফরজ? পুরুষের জন্য 14 শ্রেণীর নারীর সাথে দেখা দেওয়া জায়েজ আছে। কত শ্রেণীর? 14 শ্রেণীর নারীর সাথে দেখা দেওয়া জায়েজ আছে। এই 14 শ্রেণী ব্যতীত বাকি কারো সাথে দেখা দেওয়া জায়েজ নাই। 14 শ্রেণীর ভিতরে 1 নম্বরে হলো মা, 2 নম্বরে দাদি, 3 নম্বরে নানি, 4 নম্বরে পুত্রবধূ, 5 নম্বরে হলো নাতিনি, 6 নম্বরে খালা, 7 নম্বরে ফুফু, 8 নম্বরে মেয়ে, 9 নম্বরে ভাগিনী, 10 নম্বরে ভাতিজি, 11 নম্বরে দুধ মাতা, 12 নম্বরে দুধ বোন, 13 নম্বরে আপন বোন, 14 নম্বরে শাশুড়ি। এই 14 শ্রেণীর মহিলা ব্যতীত অপর নারীদের সাথে দেখা দেওয়া পুরুষের জন্য জায়েজ নেই। বর্তমান সময়ে আমাদের যুবক শ্রেণী মনে করে ফুফাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন এদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে। এই ধারণা করে তারা ওদের সাথে যখন দেখা দেয়, অধিকাংশ যুবক খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন এদের সাথে প্রেমের সম্পর্কে জড়িত হয়, যার কারণে ওই যুবকের সোনালী ভবিষ্যৎ নষ্ট হয়। ঠিক নি? তারা ওলামায়ে কেরাম যখন পর্দার কথা বলে, পর্দার কথা বলার সাথে সাথে তারা যুক্তি দাঁড় করায়। ওলামায়ে কেরামের মন মস্তিষ্ক খারাপ, ওলামায়ে কেরামের নজর খারাপ। আমরা তো ভাই বোন হিসাবে চলতেছি, ফুফাতো বোন, খালাতো বোন, মামাতো বোন এরা তো আপন বোনের মতোই। ওলামায়ে কেরাম কেন এত পর্দার কথা বলে? এদের সাথে দেখা দেওয়া কেন না জায়েজ বলে? ওলামায়ে কেরাম নিষেধ করেছে, তুমি শুনো নাই? এদের সাথে সম্পর্কের কারণেই আজকে যুব সমাজের অধিকাংশই ফুফাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন এদের প্রেমের পাদে পড়ে নিজের সোনালী ভবিষ্যৎ নষ্ট করে, পড়াশোনা ধ্বংস করে বিদেশের জমিনে পাড়ি দিতেছে। ঠিক না? ওলামায়ে কেরাম বলে তাতেই তাদের দোষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 14 শ্রেণীর নারী ব্যতীত অন্যান্য নারীদের থেকে হেফাজত করুন, তাদের সাথে পর্দা করে চলার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দামি করে সৃষ্টি করেছেন।
পুরুষের ভিতরেই নারী পুরুষের চেয়ে অত্যন্ত দুর্বল। এই দুর্বলতাকে কাটাইয়া আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে অত্যন্ত মর্যাদা দান করেছেন। নারীদের জন্য জান্নাত কামাই করা অত্যন্ত সহজ। قال رسول الله صلى الله عليه وسلم রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নারী ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, রমজান মাসের রোজা আদায় করে, লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর অনুগত্য অনুযায়ী চলে, স্বামীকে মেনে চলে, জান্নাতের যেই দরজা দিয়ে চায় ওই নারী প্রবেশ করতে পারবে, কোনো বাধা নাই। জান্নাতের প্রত্যেকটা দরজা তাকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। নারীদের জন্য পর্দা এবং স্বামীর অনুগত্য নামাজ পড়ে জান্নাত কামাই করা খুবই সহজ। জান্নাত কামাই করা তাদের জন্য অত্যন্ত সহজ ব্যাপার। কিন্তু আজকে নারীরা তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছে। নারীরা অত্যন্ত দুর্বল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অধিকার দেন নাই। সংসার চালানোর জন্য পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, তারা বাহিরে কাজ করবে, নারীরা ঘরের ভিতরে পর্দায় থাকবে, সংসার চালাবে। কিন্তু আজকে নারীরা তারা ঘরের বাহিরে বের হইয়া সমান অধিকার চেয়ে অতিরিক্ত বাড়তি ঝামেলা তাদের কাঁধে নিয়েছে। ঘর থেকে বের হইয়া অফিস আদালতে নিজেদের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য যখন বের হইছে, নারীরা আর হেফাজতে নাই। নারীরা আজকে রাস্তায় রাস্তায় দর্শিতা হইতেছে, রাস্তায় রাস্তায় তারা অপমানিত আর লাঞ্ছিত হইতেছে। নারীরা ঘরের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজতে রেখেছেন। নারী যতক্ষণ ঘরের ভিতরে পর্দা আবৃত থাকবে ততক্ষণই একজন নারী হেফাজতে থাকবে। নারী যখন ঘরের বাহিরে বের হবে তখন শয়তান তাদের দিকে উকি দিয়ে তাকাবে। قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী হলো পর্দা আবৃত, অর্থাৎ নারী সর্বদা পর্দার ভিতরে থাকবে। ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান। নারী যখন ঘরের বাহিরে বের হবে শয়তান তাদের দিকে উকি দিয়ে তাকাবে। পর্দাহীন যখন ঘরের বাহিরে বের হবে শয়তানের বাহিনীকে শয়তান তাদের দিকে লেলিয়ে দিবে। যার কারণে আজকে আমরা নিজেরাই দেখতে পাই, যেই সমস্ত মেয়েরা পর্দা করে বের হয় তাদের দিকে যুব সমাজ তাকায় না, সম্মানের সহিত মাথা নিচু করে থাকে। বেপরদায় যখন কোনো নারী ঘর থেকে বের হয় তাদের দিকে শয়তানের বাহিনী যুবকরা উকি দিয়ে তাকায়, বিভিন্ন ধরনের টিটকারি করে, শীষ মারে। দেখেন না? দেখার পরেও নারীদের মস্তিষ্কে এটা ধরে না। যদি যুব সমাজ থেকে বাঁচতে হয়, যুব সমাজের কুদৃষ্টির লোলুপ থেকে যদি বাঁচতে হয় তাহলে অবশ্যই পর্দা করে ঘর থেকে বের হতে হবে। এটা তাদের মস্তিষ্কে ধরে না। তাদেরকে শয়তান 24টা ঘন্টা ধোঁকা দিয়ে কিভাবে বেপর্দায় রাস্তায় বের করবে, কিভাবে তাদেরকে যুবকদের দিকে, যুবকরা তার দিকে আকৃষ্ট হবে, এই চিন্তা নিয়েই তারা চলে। যখন কোনো নারী রাস্তায় বের হয়, রাস্তায় বের হওয়ার সময় যখন গায়ের ভিতরে সেন্ট মারে, আছে না? নারীরা ঘর থেকে বের হয় দামি দামি পারফিউম মেরে ঘর থেকে বের হয়, অথচ স্বামীর সামনে যখন থাকে গা থেকে তাদের ঘামের দুর্গন্ধ আসে। কিন্তু বাহিরে যখন বের হয় বোরকার উপর দিয়ে দামি দামি সেন্ট আতর ব্যবহার করে পারফিউম মেরে তারা বের হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে অত্যন্ত কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। আল মারআতু ইযা ইসতাতারাত ফামাররাত বিল মাজলিস। যখন কোনো মহিলা আতর মেরে সেন্ট মেরে রাস্তা দিয়ে চলে, ফামাররাত বিল মাজলিস, কোনো মজলিসের পাশ দিয়ে অতিক্রম করে,
ফাহিয়া কাদা ওয়া কাদা ইয়ানি জানিয়া, ওই নারীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যভিচারিণী, জেনাকারিণী বলে আখ্যায়িত করেছেন। নাউজুবিল্লাহ। কিন্তু আজকে নারীরা রাস্তায় বের হওয়ার সময় মুখ খোলা রাখে, গায়ের ভিতরে সেন্ট, দামি দামি পারফিউম মেরে তারপরে রাস্তা দিয়ে চলাচল করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নারীদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুন, বলেন আমিন। নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন। এই সুন্দরতা বজায় রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে পর্দার ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু বর্তমান সময়ে নারীরা পর্দার কথা বলে এই সময়ে পর্দা মেনে চলা সম্ভব নয়। নাউজুবিল্লাহ। তারা কি বলে? এই জামানায় পর্দা করে চলা সম্ভব না, পর্দা সাধ্যের বাহিরে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কঠিন কোনো জিনিস মানুষের জন্য চাপায়া দেন না। অর্থাৎ এই আয়াত দ্বারা বোঝা যায়, পর্দা যদি কঠিন হইতো তাহলে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিতেন না, মানুষের জন্য ফরজ করতেন না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, এর দ্বারা বোঝা যায় পর্দার বিধান কঠিন না, পর্দা সহজ। কিন্তু আমরা মেনে না চলার কারণেই, নিজেদের কাছে ইসলামকে সঠিকভাবে না বোঝার কারণে পর্দাটাকে কঠিন মনে হচ্ছে। পর্দা অত্যন্ত সহজ, কিন্তু যোগের চাহিদাকে প্রাধান্য দেওয়ার কারণে, ইসলামকে সঠিকভাবে না বোঝার কারণে পর্দাটাকে কঠিন মনে হইতেছে। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান ইসলামকে প্রাধান্য দিতে পারি, যোগের চাহিদাকে প্রাধান্য না দিয়া কোরআন ও হাদিসকে প্রাধান্য দিতে পারি, তাহলে পর্দা করে চলা আমাদের জন্য অত্যন্ত সহজ হবে। কিন্তু বর্তমান সময়ে আমরা নিজের দোষ দেখি না, অন্যের দোষ দেখার বেলায় খুব চতুর হয়ে থাকি। একটা ঘটনা বললেই বুঝতে পারবেন। এক বান্দা বিবাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ছেলে সন্তান দান করেছেন। ছেলে সন্তান দান করার পরে ধীরে ধীরে ছেলেটা বড় হইতেছে, মাদ্রাসায় পড়ার যখন সময় হয়ে গেছে, স্ত্রীর কাছে গিয়ে বলতেছেন, উভয়জন পরামর্শে বসে কি করা যায়, ছেলেকে কোন শিক্ষায় শিক্ষিত করব। ছেলের শিক্ষার ব্যাপারে উভয়জন বৈঠকে বসলেন। বৈঠকে বসার পরে বাবা ডাক দিয়ে বলতেছেন, আমি আমার সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করব, আমার সন্তানকে আমি ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার বানাবো। ছেলে অত্যন্ত স্মার্ট হয়ে চলবে, কারণ আলেম ওলামা যোগের চাহিদা বুঝে না, যোগ অনুযায়ী চলতে পারে না। এই কারণে ছেলেকে ডাক্তার বানানোর জন্য জাগতিক শিক্ষায় শিক্ষিত করবেন। মা ডাক দিয়া বলে, না, আমি আমার সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করব না, আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো, দ্বীনি শিক্ষা দিব, সন্তান আদর্শবান হবে। বর্তমান সময়ে স্কুল, কলেজ, ভার্সিটিতে দিনে দুপুরে অস্ত্রের মহড়া চলে, রাজনীতির কালা থাবায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে নোংরা হয়ে গেছে। আমি আমার সন্তানকে স্কুলে পড়াবো না। স্ত্রীর কথা অনুযায়ী সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে দিলেন। সন্তান পড়তেছে, এক পর্যায়ে দেশের পড়া শেষ করে বিদেশের জমিনে যাবে উচ্চ ডিগ্রির জন্য। ছেলে বিদেশ গেলেন, বিদেশ যাওয়ার পরে বড় মাওলানা হলেন, বড় মুফতি হয়ে দেশে ফিরবেন। বাবাকে কল দিচ্ছেন, বাবা এয়ারপোর্টে রিসিভ করার জন্য সন্তানের জন্য গেছেন। সন্তানকে ইসলামিক লেবাসে দেখে তার মনের ভিতরে ধাক্কা লাগছেন, কারণ সে তো সন্তানকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে চান নাই। সন্তানকে চেয়েছে ডাক্তার বানানোর জন্য, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানানোর জন্য। যাই হোক, নিজের সন্তানকে নিয়ে রওনা হয়ে গেছে। সন্তানকে নিয়ে রওনা হওয়ার পরে কিছুদূর আসার পরে তার অত্যন্ত জোরে প্রস্রাবে জড়ছে। ছেলের সামনে যখন প্রস্রাব করে বসছে, পশ্চিম দিকে ফিরে বসছে। কোন দিকে? পশ্চিম দিকে বসছে। ছেলে চিন্তা করলো, আই হায়, আমি বড় মাওলানা হয়েছি, বড় মুফতি হয়েছি, আমার সামনে আমার বাবা নাজায়েজ কাজ করবে, পশ্চিম দিকে ফিরে প্রস্রাব করবে, তা তো হতে পারে না। বাবার কানে কানে গিয়ে বলতেছেন,
আপনি প্রস্রাব করতে বসেছেন, পশ্চিম দিকে বসেছেন, পশ্চিম দিকে প্রস্রাব করা জায়েজ নাই। বাবা অন্য দিকে ঘুরে গেছে, ঘুরছে তো ঘুরছে, পূর্ব দিকে ঘুরছে, কেবলার দিকে পিঠ করে প্রস্রাব করা জায়েজ নাই। ছেলে আবার কানে কানে বলতেছেন, আপনি বসছেন পূর্ব দিকে বসছেন, এদিকেও প্রস্রাব করা জায়েজ নাই। বাবা ঘুরছে দক্ষিণ দিকে, ঘুরার পরে ঘটনাক্রমে ওই দিন বাতাস, প্রবল বেগে বাতাস আসতেছে, বাতাসের কারণে প্রস্রাবের ছিটকা গায়ে পড়তে পারে। এ কারণে যেই দিকে প্রবল বেগে বাতাস বয় ওই দিকে ফিরে প্রস্রাব করা জায়েজ নাই। ছেলে কানে কানে বলতেছেন, আপনি যেই দিকে বসছেন ওই দিকে প্রস্রাব করা যদিও জায়েজ আছে, কিন্তু আজকে বাতাসের কারণে ওই দিকে প্রস্রাব করা জায়েজ নাই। বাবা অন্য দিকে ঘুরে গেছে। ছেলেকে নিয়ে বাড়ির পথে রওনা হওয়ার পরে মায়ের কাছে যখন গেলেন, মা অধীর অপেক্ষায় আছে, আমার ছেলে বিদেশ থেকে আসতেছেন। ছেলেকে দেখার জন্য রাস্তার মোড়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। ছেলেকে দেখবে, ছেলেকে দেখা যায় না, বাবা আগে আগে চলে আসছেন। কি ব্যাপার, আমার সন্তান কোথায়? বলে, অপেক্ষা করো, তোমার সন্তান আমাকে একবারের প্রস্রাব 4 বার করাইছে, তোমাকে জানি কয়বার করায়, অপেক্ষা করো। এখন আপনারাই বলেন, একবারের প্রস্রাব যে 4 বার করেছে এটা কি তার নিজের কারণে নাকি সন্তানের কারণে? নিজের কারণে না। পশ্চিম দিকে ফিরে বসেছে, পশ্চিম দিকে প্রস্রাব করা তো জায়েজ নাই। সে যদি প্রথমেই জায়েজ দিকে বসতো তাহলে তো সন্তান তাকে বারবার প্রস্রাব করানোর জন্য ঘুরতে বলতেন না। আমাদের সমাজে বর্তমান নারীরাও ওলামায়ে কেরাম যখন বলে পর্দার কথা, সে নিজের কারণে 4 দিকে ফিরে প্রস্রাব করেছে, সব দোষ চাপায় দিছে যেভাবে ছেলের গাড়ে। বর্তমান সময়ে যখন পর্দার কথা বলে তখন কিছু নারী দরদি লোকেরা বলে বর্তমান সময়ে পর্দা করা সম্ভব না, সব দোষ ইসলামের উপরে চাপিয়ে দেয়, শরীয়তের উপরে চাপিয়ে দেয়, নিজেরা সাধু সেজে বসে থাকে, নিজের দোষ দেখে না, ইসলামের উপরে দোষ দিয়ে দেয়, শরীয়তের উপরে দোষ দিয়ে দেয়, ওলামায়ে কেরামের উপরে দোষ দিয়ে দেয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পর্দা করে চলার মতো তৌফিক দান করুন, বলুন আমিন। পর্দাই হলো নারীর অধিকার, পর্দায় থাকা এটা নারীর অধিকার। কিন্তু আজকে নারী সমাজ পশ্চিমাদের ফাঁদে পা দিয়ে নিজেদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে দিতেছেন। পর্দা আল্লাহ রব্বুল আলামিন নারীর অধিকার, এ কারণেই নারীর জন্য আল্লাহ রব্বুল আলামিন পর্দার বিধান দিয়েছেন। পর্দায় সবসময় তারা আবৃত থাকবে, বাহিরে বের হলে পর্দা আবৃত হয়ে বের হবে। পর্দাই হলো নারীর অধিকার, কিন্তু আজকে নারীরা বুঝতেছে না। নারীরা বলে, ওলামায়ে কেরাম পর্দার কথা বলে আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করতেছে, আমাদেরকে ঘরের ভিতরে আটকায় রাখছে। একটা ঘটনা বললে বুঝতে পারবেন। গ্রামগঞ্জে মানুষে কিছু লোকের চানাচুর বিক্রি করে, মজার খানা বিক্রি করে, কাঁচ ভাঙ্গা, লোহা ভাঙ্গা, এগুলোর বিনিময়ে করে না? কাঁচ ভাঙ্গা, লোহা ভাঙ্গাগুলো এক জায়গায় যখন জমা হয় বাজারের এক কর্নারে গিয়া রেখে দেয়। রেখে দেওয়ার পরে এগুলোকে জমায় যখন রাখে, মুক্ত বাতাসের নিচে, মুক্ত আকাশের নিচে এগুলো থাকতেছে। পক্ষান্তরে স্বর্ণের দিকে তাকান, স্বর্ণকে স্বর্ণ দোকানদার আলমারির ভিতরে রাখার পর আবার তালা মারে, সিন্দুকের ভিতরে তালা মেরে বাহিরে একজন চৌকিদার পাহারাদার বসায় যাতে স্বর্ণ চুরি না হয়। এখন স্বর্ণ যদি বলে আমার অধিকার লঙ্ঘন হইতেছে, আমাকে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখছে, থাকবো না আর বদ্ধ করে, দেখতে চাই এবার জগৎটাকে, এই স্লোগান দিয়া যদি স্বর্ণ বাহিরে বের হতে চায়, এটা কি স্বর্ণের জন্য উচিত হবে? কথা বলেন। স্বর্ণের জন্য এই দাবি তোলা কখনো উচিত হবে না, কারণ স্বর্ণটা দামি জিনিস, এ কারণেই তাকে সংরক্ষণ করে রেখেছে। এখন আমাদের নারীরা যদি বলে আমরা বদ্ধ করে থাকতে চাই না, জগৎটাকে আমরা ঘুরে দেখতে চাই, আমরা বদ্ধ করে আর থাকতে চাই না, আমাদের অধিকার আদায়ের জন্য আমরা রাস্তায় বের হতে চাই, স্বর্ণ যদি এই অধিকার, এই আওয়াজ তোলে, স্বর্ণের জন্য যেমন এই আওয়াজ তোলা ঠিক হবে না, নারীর জন্য এই আওয়াজ তোলা ঠিক হবে না ঘরের বাহিরে বের হওয়া পর্দা ছাড়া।
কারণ নারীকে আল্লাহ অত্যন্ত দামি করে বানিয়েছেন। দামি করে বানিয়ে রাখার কারণে আল্লাহ রব্বুল আলামিন পর্দা দ্বারা তাদেরকে সংরক্ষণ করেছেন। কোনো নারী যদি বলে তসলিমা নাসরিনের জন্য আমি ঘরের ভিতরে আর থাকতে চাই না, রাস্তায় বের হতে চাই, ওই লোহালঙ্করের ভিতরে যেমন কুকুর আর বিড়াল প্রস্রাব করে, নারী যদি পর্দাবিহীন বাহিরে বের হয় তাদের দিকেও যুবকরা লোলুপ দৃষ্টিতে তাকাবে। রাস্তায় রাস্তায় তারা ধর্ষিতা হবে, রাস্তায় রাস্তায় তারা ধর্ষণের শিকার হবে। নারীর জন্য পর্দাবিহীন বাহিরে বের হওয়ার যুক্তি তোলা এটা কখনো ঠিক হবে না। কিন্তু আমাদের নারীরা পশ্চিমাদের ফাঁদে পা দিয়ে পশ্চিমাদেরকে অনুসরণ করে রাস্তায় বের হতে চায়, পর্দাবিহীন রাস্তায় বের হতে চায়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের নারীদেরকে পর্দায় চলার মতো তৌফিক দান করুন। বর্তমান সময়ে কিছু বুদ্ধিজীবী আছে যারা নারী দরদি হইয়া অত্যন্ত সুন্দরভাবে বলে নারীরা তাদের অধিকার চায়, নারী পুরুষ সমান অধিকার চায়। কিছু বুদ্ধিজীবী এই যুক্তি দাঁড় করায়া নারীদেরকে রাস্তায় বের করতে চায়, নারী দরদি দেখায়, নারীর প্রতি অত্যন্ত দরদ। মূলত তারা নারীর প্রতি দরদ না, নারীদেরকে রাস্তায় বের করে ধর্ষণের শিকার করা, নারীদের প্রতি অবাধে নারীদের সাথে মিলামিশা করা, নারীদের প্রতি অবাধে মিলামিশাই হলো তাদের মূল উদ্দেশ্য। নারীদেরকে সুন্দর করে বুঝাইয়া রাস্তায় তারা বের করতে চায়। কিন্তু আমাদের নারীরাও ওই সমস্ত বুদ্ধিজীবীর ফাঁদে পড়ে আজকে অফিস আদালতে বিভিন্ন কলকারখানায় তারা চাকরি করতেছে। নিজের ঘরটাকে অন্ধকার করে স্বামীর অধিকার আদায় না করে অফিস আদালতে অফিসারের মন জয় করতেছে, অফিস সুন্দর রাখতেছে কিন্তু নিজের ঘরটাকে অন্ধকার করে। কবি ইকবাল বলেন, বাগানের ফুল বাগানেই সুন্দর, কখনো রাজ দরবারে ফুল সুন্দর হয় না। রাজা ফুলের বাগান দিয়ে হেঁটে যাইতেছেন, কিছু ফুল পছন্দ হওয়ার কারণে ফুলগুলোকে তার রাজদরবারে নিয়ে গেলেন। ফুল অত্যন্ত খুশি, রাজার সাথে মানুষ সিরিয়াল ধরে দেখা করে, কিন্তু আমি ফুল হইয়া রাজার কাছে যাইতেছি, কোনো সিরিয়াল লাগে না, রাজার খাটে যাইতেছি, আমাকে দ্বারা সাজাইয়া রাজা আমাকে গলায় রাখবে। বলেন তো এই ফুল কতক্ষণ রাজাই গলা রাখবে? যতক্ষণ এই ফুল গ্রান ছড়াবে, যতক্ষণ এই ফুল তাজা থাকবে ততক্ষণ না রাজা তাকে রাখবে। শুকায়া গেলে এই ফুল আর রাখবে? ঝাড়া দিয়ে তাকে রাজদরবার থেকে বের করে ফেলবে। কিন্তু আমাদের নারীরাও ঠিক তদ্রূপ, যতক্ষণ তাদের যৌবন থাকবে, যতক্ষণ তাদের রূপ লাবণ্য থাকবে, ততক্ষণ তাদেরকে অফিস আদালতে সুন্দর করে সাজায়া রাখবে। তাদেরকে যুক্তি দিয়া বলবে তোমাদের অধিকার দিতেছি, অধিকারের নামে তাদেরকে সুন্দর করে অফিস আদালতে রাখবে যতক্ষণ যৌবন আছে ততক্ষণ। যৌবন যখন পুড়ায়া যাবে, চামড়াতে যখন ভাঁজ পড়ে যাবে, তখন তোমাকে আর অফিস আদালতে রাখা হবে না, তোমাকে আর চাকরির স্থানে রাখা হবে না, বের করে দিবে। তোমার আর অধিকার দেওয়া হবে না, তোমাকে অপমানিত আর লাঞ্ছিত করে হেনস্থ করে অফিস থেকে বের করে দিবে। আমাদের নারী সমাজ আজকে বুঝতেছে না, তাদেরকে সুন্দর সুন্দর কথা বলে অফিস আদালতে সমান অধিকারের নামে অধিকার দিতে গিয়া নারীদেরকে অপমান করতেছে, নারীদের সুন্দর ভবিষ্যৎটাকে নষ্ট করতেছে। এই অফিস আদালতে চাকরি করার কারণেই অধিকাংশ সংসার, সুখের সংসার ভাঙতেছে। অফিসে যাওয়ার পরে অন্য কলিগের সাথে অবাধে উঠা বসার কারণে স্বামীর প্রতি তার মোহাব্বত কমে যায়। স্বামীর প্রতি যখন মোহাব্বত কমে যায় তখন আর সংসার ভালো লাগে না, স্বামীর প্রতি স্বামীর চেহারাও তার কাছে ভালো লাগে না। ঘরে আসার পরে, চাকরি থেকে যখন ঘরে আসে, স্বামীর প্রতি কেমন যেন মেজাজ গরমে কথা বলে, স্বামীও তাকে ভালো লাগে না, কারণ স্বামীও অন্যের অফিসে চাকরি করে, অন্য নারীর সাথে অবাধে মিলামেশা করে। অবাধে মিলামেশার কারণে স্বামীর প্রতি মোহাব্বত কমে যায়, স্ত্রীরও স্বামীর প্রতি মোহাব্বত কমে, স্বামীরও স্ত্রীর প্রতি মোহাব্বত কমে। যার কারণে আজকে হাজার হাজার সুখের সংসার এই নিজেদের অধিকার আদায়ের জন্য অফিস আদালতে চাকরি করে হাজার হাজার সুখের সংসার ভাঙতেছে। এটা তো আমাদের চোখের দেখা। নারীরা বুঝে না, নারীরা বুঝে
আমাদেরকে সমান অধিকার নাম দিয়া আমাদের অধিকার আদায় করতেছে, আমাদেরকে সুন্দরভাবে রাখতে চাইতেছে। আমরাও চাকরি করব, এটা তো আমাদের অধিকার, এটা তোমার অধিকার না। নারী তোমাকে বানাইছে ঘর সুন্দর রাখার জন্য। ঘরের ভিতরে নারী সুন্দর, ঘরের বাহিরে নারী সুন্দর নয়। নারীকে ঘর সাজানোর জন্য আল্লাহ ঘরের ভিতরে রাখছেন, কিন্তু আমাদের নারীরা নিজেদেরকে বাহিরে বের করে যুবকদের কুদৃষ্টিতে পড়ে নিজেদের সুন্দর ভবিষ্যৎটাকে নষ্ট করতেছে। আরও কিছু বুদ্ধিজীবী আছে যারা নারীদেরকে বলে নারীরা বাহিরে বের হওয়ার জন্য পর্দাবিহীন, যার কারণে নারীদের সৌন্দর্য প্রকাশ পাবে, নারীদের লাবণ্যতা প্রকাশ পাবে, তাদের তাড়াতাড়ি বিবাহ হয়ে যাবে। এমন কিছু যুক্তিবাদী আছে না? অবশ্যই আছে। তারা বলে নারীরা যদি পর্দাবিহীন ঘরের বাহিরে বের হয় তাহলে নারীর সৌন্দর্য প্রকাশ পাবে, নারীকে দেখতে অত্যন্ত সুন্দর লাগবে এবং নারীর তাড়াতাড়ি বিবাহ হয়ে যাবে। এক কলা বিক্রেতা কলা নিয়ে বাজারের দিকে রওনা হয়ে গেছে। হঠাৎ তার মাথার ভিতরে আসলে আমি যদি কলাগুলো বাজারে নিয়ে বিক্রি করি, ক্রেতারা কেনার পরে ছোলাগুলো ছিলে তারপরে খাবে, তাদের কষ্ট হবে। এই চিন্তা করে কলাগুলোকে নামাইয়া সুন্দর করে ছোলাগুলো ছিলে ফেললেন। ছোলাগুলো ছিলার পরে তার জুড়ির ভিতরে রেখে বাজারের দিকে রওনা হয়েছে। বাজারের দিকে রওনা হওয়ার পরে নামায়া দেখে কলার ভিতরে কেমন যেন ধুলো বালু লেগে কলাগুলো কালো কালো হয়ে গেছে। যখন সিল ছিল তখন অত্যন্ত সুন্দর দেখা গিয়েছে। সুন্দরের কারণে সে চামড়াগুলো ছিলে ফেলেছিল। বাজারে নেওয়ার পরে যখন ধুলোবালু লাগছে, কলা পানি ছেড়ে দিছে, এখন আর কলাগুলো কেউ কিনতেছে না। কলার চতুর্পাশে শুধু মাছিগুলো বনবন করতেছে। কলা কেনার জন্য কোনো ক্রেতার তার কাছে আসতেছে না। আমাদের নারীদেরকেও কিছু যুক্তিবাদীরা যুক্তি দাঁড় করাইয়া নারীদেরকে পর্দা থেকে বের করার জন্য, সমান অধিকারের নামে দিয়া নারীদেরকে রাস্তায় বের করার জন্য বলে নারী যদি রাস্তায় বের হয়, পর্দাবিহীন যদি রাস্তায় বের হয় তাহলে তাদের রূপ লাবণ্য প্রকাশ পাবে। রূপ লাবণ্য ঠিকই প্রকাশ পাবে, কিন্তু নারীদেরকে এইভাবে পর্দায় বের করে শেষ পর্যন্ত নারীদের আর বিবাহ হয় না। কারণ তার মাসির মতো অত্যন্ত বয়ফ্রেন্ড ছিল অনেক বেশি। বিবাহের বয়স পেরিয়ে যাওয়ার পরেও তার বিবাহের জন্য কোনো পাত্র আসে না। এদিকে মা ঘরের ভিতরে স্বামীর সাথে বারংবার গরম মেজাজ দেখায়। কলাওয়ালা শেষ পর্যন্ত অফার ছাড়ে 1 ডজন যদি কিনো তাহলে আরেক ডজন ফিরে দেব। অনুরূপভাবে আমাদের সমাজের নারীরাও পর্দাবিহীন রাস্তায় বের হওয়ার কারণে শেষ পর্যন্ত অফার ছাড়ে। মেয়ে বিবাহ দিবে, সাথে যৌতুকও দিবে। মেয়ে বিবাহ দিবে, সাথে ছেলেকে বিদেশ পাঠাবে। মেয়ে বিবাহ দিবে, সাথে কার দিবে। এমন অফার দেয় না? কেন দিছে? অফার দেয় এই কারণে, তুমি নারীকে, তোমার মেয়েকে পর্দাবিহীন বের করেছো। পর্দাবিহীন বের করার কারণে অবাধে পুরুষের সাথে মেলামেশা হওয়ার কারণে তার বয়ফ্রেন্ডের অভাব ছিল না। তার আজকে যৌবন পুড়িয়ে যাইতেছে, বিবাহের বয়স পেরিয়ে যাইতেছে, বিবাহ হইতেছে না। কারণ আশেপাশের সবাই তোমার মেয়ের চরিত্র সম্পর্কে জানে। যদি মেয়েটা পর্দায় থাকতো, আপনি তাকান পর্দাশীল যারা, খোদাবিরু যারা আলেম ওলামার মেয়েরা, যৌবনে পা না দিতেই তাদের বিবাহের জন্য বিভিন্ন দিক থেকে ছুটাছুটি শুরু হয়। যৌবনে পা এখনো দেয় নাই, 14 বছর, 15 বছর, 16 বছর, 12 বছর, 13 বছরেও চতুর্দিক থেকে বিবাহের জন্য তাদের দিকে প্রস্তাব নিয়ে চতুর্দিক থেকে আসতে থাকে। ওলামায়ে কেরাম নিরুপায় হইয়া 13, 14, 15, 16 বছরে মেয়েদেরকে বিবাহ দিয়ে দেয়। আর তোমার ঘরে মেয়ে রয়েছে, ওই মেয়ে 30, 25, 26 বছর যাওয়ার পরে কোনো পাত্র আসে না। এটা কেন? তাদের মেয়েদেরকে পর্দায় আবৃত রাখছে। কলা যেমন পর্দায় আবৃত থাকার কারণে কলার দাম বাড়ে, তোমার মেয়েকে যদি পর্দায় রাখতা তাহলে তোমার মেয়ের যৌবনে পা দেওয়ার আগেই অফার তুমি দেওয়া লাগতো না। তোমার মেয়েকে অফার দিয়ে ছেলেরা নিয়ে যাইত সুখের সংসার গড়ার জন্য, ঠিক না? কিন্তু আমাদের নারীরা এই জিনিসটা বুঝে না। নারীরা কিছু বুদ্ধিজীবীর ফাঁদে পড়ে
নিজেদের সোনালী ভবিষ্যৎটাকে নষ্ট করে দিতেছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের নারীদেরকে পর্দার কদর বুঝে সর্বদা পর্দায় থেকে নিজের জীবনটাকে চালানোর মতো তৌফিক দান করুন। বর্তমান সময়ে মুসলমান নারীদেরকে রাস্তায় বের করে মুসলমান নারীদের সাথে সম্পর্ক করে মুসলমান নারীদেরকে রাস্তায় হেনস্থ করার ধর্ষণ করার জন্য একটা দল বের হয়েছে, ইসকন সংগঠন। কি সংগঠন? ইসকন সংগঠন। এই ইসকনের মূল হচ্ছে ইন্ডিয়াতে। ইন্ডিয়ায় বসে তারা কিছু যুবককে, সুদর্শন যুবককে দেশে পাঠাইয়া মুসলমান নারীদেরকে প্রেমের ফাঁদে ফালাইয়া মুসলমান নারীদেরকে নষ্ট করার জন্য, মুসলমান নারীদের গর্ব নষ্ট করার জন্য, মুসলমান নারীর ঘরে যাতে কোনো আল্লাহওয়ালা বের না হয়, কোনো বীর পুরুষ বের না হয়, এই কারণে ইসকন সংগঠন তারা 80% সাকসেস হয়ে গেছে। আপনারা নেটের ভিতরে দেখেন বিভিন্ন জায়গায় ইসকনের দ্বারা আমাদের মুসলমান বোনেরা ধর্ষিতা হইতেছে, মুসলমান বোনেরা ধর্ষণের শিকার হইতেছে। কিন্তু আমাদের নারীরা বুঝে না, তাদের যৌবনটাকে ওই ইসকনের সন্ত্রাসীদের সামনে, হিন্দুত্ববাদীদের সামনে তাদের যৌবনটাকে প্রকাশ করে। ইসকনের সংগঠনে তারা বিবাহ করে না, প্রেমের ফাঁদে ফালাইয়া নারীদেরকে ভোগ করাই তাদের উদ্দেশ্য। আজকে সারা বাংলাদেশ থেকে ইসকন নামক সংগঠনটাকে নিষিদ্ধ করার জন্য জুমার পরে প্রত্যেকটা কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল বের হবে। আমরাও সরকারের কাছে দাবি জানাই, এই সন্ত্রাস অমুসলিম ইসকন নামক সংগঠনটাকে যাতে নিষিদ্ধ করে, ইসকন নামক সংগঠন যাতে বাংলার জমিনে না থাকে, আর যাতে কোনো মুসলিম মা বোন ধর্ষণের শিকার না হয়, আর যাতে কোনো মুসলিম মা বোন ইসকন নামক সংগঠনে ইসকনের যুবকদের প্রেমের ফাঁদে পড়ে যাতে নিজের সুন্দর ভবিষ্যৎটাকে নষ্ট না করে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে পর্দায় থেকে নিজেদের মান সম্মান বুঝার তৌফিক দান করুন, নিজেদের ইজ্জত আবরু হেফাজত করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু